ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। মানে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না, যেহেতু তার এবং সে এনার্জি তার বেশি আছে। ভাই আমি আগে বলেছিলাম এটা স্লিপে জন্ম নেওয়া। তো ধরেন আমার তালয়ের শাশুড়ি, আমার যদি তালয়ের শাশুড়ি হয় তাহলে আমার কি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। 4টা বিয়ে বসলো, 4টা বিয়ে বসার পর ধরেন 4টা রাসেল ভাইপার একসাথে প্রস্তুতি নিচ্ছে যে তারা একসাথে গর্তে ঢুক। তো যেহেতু সে এনার্জি ফুল, তার এনার্জি আছে, তো ধরো আমরা হয়তো খুঁজা টুইজা সব মিলায় অলওয়েজ খুঁজা আমরা হয়তো তোমার মানে 3টা গর্ত খুঁজে বের করলাম। আর 3টা গর্ত খুঁজে বের করার পর ধরো 3টা গর্তের ভিতরে 3জন মানে 3টা রাসেল ভাইপার ঢুক, 3টা রাসেল ভাইপার ঢুকে একই করতে তোমার 3টা ডিম পারলো। 3টা ডিম পারার পর 2টা ডিম নষ্ট হয়ে গেছে। ধরো একটা ডিম ফুইটা একটা বাচ্চা হয়েছে, তাহলে এই বাচ্চাটার পরিচয় আসলে রাসেল ভাইপার যে 3টা রাসেল ভাইপার যে একসাথে গিয়ে ডিম পারছে, এখন কোনটার বাচ্চা এটা আসলে কেমনে বুঝবো আমরা? আসলে দোষটা তো তার বাবা মার না, দোষটা ছিল সেই ঝড়ের রাত্রে ফার্মেসি খোলা ছিল না। মানে তাহলে তুমি বুঝাইতে চাইতেছো এটাই যে যেহেতু মানে ফার্মেসি খোলা ছিল না, ঠিক আছে, এটা অ্যাক্সিডেন্ট বশত এই প্রাণীরা বের হয়ে আসছে। আর এখন তারা এই প্রাণী আমাদেরকে মানে এই ধরনের শিক্ষা দিতেছে যে আসলে একসাথে একটা মেয়ে 4টা স্বামীও রাখতে পারে। মানে এটা মূলত আসলে তার বাবা মারও দোষ ছিল না, তারও দোষ ছিল না, দোষটা মূলত ফার্মেসিওয়ালার। যেহেতু ফার্মেসিওয়ালা রাত্রে ঝড়ের রাতে সে দোকান খোলা রাখে নাই, এই জন্য মানে সে স্লিপে বের হয়ে আসছে, এটাই বুঝতে যেতে। তবে আসলে মানে কথাটার কিন্তু একটা যুক্তি আছে, কারণ এইগুলা জিনিস কিন্তু মানে স্লিপে আসে, কারণ স্লিপে জন্ম না নিলে আসলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা এই ধরনের কথা বলা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমার এই কথাটা লাইক করলাম এবং এটার 100% যুক্তি আছে। কারণ যদি লজ্জা বোধ বলতে কোনো কিছু থাকতো, তার ভিতরে যদি লজ্জা শরম থাকতো, তাহলে কিন্তু সে মানে অন্তত সোশ্যাল মিডিয়াতে আইসা, ঠিক আছে, এই সমস্ত কথা কিন্তু সে বলতে পারতো না। যেহেতু মানে ওই যে তুমি বলছো কথাটা যে মানে দোষটা মূলত তার বাবা মারও না, দোষটা তারও না, দোষটা হইতেছে ফার্মেসিওয়ালার। কেন সে রাত্রের বেলা ফার্মেসিটা বন্ধ রাখে? মূলত দোষটা ফার্মেসিওয়ালার, কারণ ফার্মেসিওয়ালার দোকানটা খোলা রাখলে তাইলে হয়তো কন্ডম বা অন্য কিছু নিয়ে হইলো মানে সেফটিতে সবকিছু আসতো, তাইলে এই ধরনের জিনিস আমাদের সমাজে আসতো না। ঠিক আছে, তবে সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে কি, মানে এই মালটা যেটা আছে তারে আসলে তার পাশে যে মালটা আপনারা দেখতেছেন হয় আসলে তারা সামলাইতে পারে না। ঠিক আছে, সামলাইতে পারে না বিদায় এই কারণে মনে করেন মানে সোশ্যাল মিডিয়াতে আইসা এই ধরনের চুলকানিমূলক কথাবার্তা বলে। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে এবং 4টা মেয়ে তার রাখা সম্ভব। এই জন্য সম্ভব যে সে তার যদি 4টা ঘরের ভিতরে 4টা সন্তান হয়, সে কিন্তু মানে পরিচয় দিতে পারতেছে এবং 4টা মেয়ে পরিচয় দিতেছে যে তার সন্তানের বাবা সে। ঠিক আছে, কিন্তু একটা নারী যখন বিয়ে করবে, একটা নারী যখন 4টা পুরুষের কাছে বিয়ে বসতেছে, 4টা পুরুষের সাথে যখন সে সহবাস করতেছে বা মিলামিশা করতেছে, যাই বলি না কেন, তখন কার সন্তান এটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, যেহেতু 4 জনের সাথে সে শারীরিকভাবে সম্পর্ক করতেছে, তাহলে কার সন্তান এটা বোঝা মুশকিল। তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু পরিচয় দিতে পারতেছে না আসলে সঠিক যে আসলে তার বাবাকে। ঠিক আছে, এই পরিচয়টা কিন্তু সে দিতে পারতেছে না। কিন্তু মানে এই যে আমি মানে তোমার কথাটা আমার খুব ভালো লাগছে যে আসলে এটা দোষটা আসলে তার না, বা দোষটা তার বাবা মারও না। ওই যেটা বলছো যে ফার্মেসিওয়ালার দোষ, মূলত দোষটা ফার্মেসিওয়ালার, কারণ ফার্মেসিওয়ালার দোকানটা খোলা রাখলে এই ধরনের জিনিস আমাদের সামনে আসতো না, বা আমরা ফেসবুক খুললে এই ধরনের বিষয় দেখতে পারতাম না। তো যাই হোক, আসলে কথা বাড়াতে যাচ্ছি না। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।